গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবারও একটা সুন্দর ব্লগ নিয়ে। তো এখন আমরা টোটোয় রয়েছি, টোটো থেকে যাচ্ছি স্টেশনের দিকে। আর স্টেশনে গিয়ে ট্রেনের টিকিট কেটে ট্রেনে উঠে পড়েছি। আর এখন যাচ্ছি প্রথমবার পাপাকে নিয়ে বেরু করতে। তো আমরা দুজনেই ভীষণ এক্সাইটেড, ওকে নিয়ে প্রথমবার বেরু করতে বেরোচ্ছি। তো ভীষণ এক্সাইটেড। তো আমরা এখন ট্রেনে করে যাচ্ছি। তো ভীষণ একটা সুন্দর জায়গায় যাচ্ছি। তো পাপা যেহেতু এখন ঘুমোচ্ছে, ও বুঝতে পারছে না কোথায় যাচ্ছি আমরা। তো যখন দেখবে ভীষণই চমকে যাবে যে মাম্মি পাপা কোথায় আমাকে নিয়ে এসে বেরু করতে। তো চলো তোমরাও সাথে থাকো, ভালো লাগবে আজকের ব্লগটা তোমাদের দেখতে। চলো। তো আমরা ট্রেন থেকে নেমে গেছি। তো দেখো পাপা জেগে গেছে, স্মাইলটা জাস্ট অসাম। মানে মন টন যদি কারোর খারাপ থাকে, ওকে স্মাইল দেখলেই ওর মন, আমাদের সবার মন ভালো হয়ে যায়। তো যাই হোক, আমরা স্টেশন থেকে নেমে গেছি, এখন যাবো মেন রোডের দিকে। আর এখানে যেসব গাড়িগুলো স্টেশনের পাশে পাওয়া যায় সেগুলো রিজার্ভ করতে হয়। রিজার্ভ করতে গেলে 300 থেকে 350 থেকে 400 টাকা নেয়। তো আমরা এখানে রিজার্ভ করিনি, কারণ মানে মেন রোড হাঁটলেই পায়ে হাঁটা তোমার 15 থেকে 20 মিনিট লাগে। তো আমরা মেন রোডে যাব, ওখান থেকে ধরবো তোমার অটো। তো অটো হার্ডলি মনে হয় জ্যোতিমা বলছিল 40 টাকা করে হয়তো পার হেড নেবে। তো দুজনে 80 টাকা। তো আমরা এখন মেন রোডের দিকে যাচ্ছি। এই যে পাপা এখন জেগে রয়েছে, তো আর একটু পরেই ও ঘুমিয়ে পড়বে। যাই হোক, তো ঘুমোলে ওর একটু ভালোও লাগবে। তো আমরা যেখানে আসার কথা, আমরা তো প্রায় চলে এসেছি। তো এখানে একটা ভীষণ সুন্দর একটা হোটেল ছিল, তো আমরা ওটাকে দেখছিলাম। তো এখন যাচ্ছি। ফাইনালি আমরা কোথায় চলে এসেছি দেখো, তোমরা কেউ গেস করতে পারছো আমরা কোথায় এসেছি? আমরা এসেছি বকখালি ঘুরতে। তো বকখালি ঘুরতে চলে এসেছি পাপাকে নিয়ে। পাপা প্রথমবার সমুদ্র দেখবে, বঙ্গোপসাগর দেখবে। তো বঙ্গোপসাগরের জলটা ভীষণই নোনা। তো আমার বাড়ি থেকে হাঁটলেই, মানে যেহেতু আমরা ট্রেনে করে এসেছি, তো একটু বেশি সময় নিয়েছে। যাই হোক, তো তোমাদের এই যে দেখতেই পাচ্ছ চারপাশে অনেক দোকান, অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, ভীষণ সুন্দর লাগে দেখতে ভিউটা। তো ভীষণ সুন্দর, পাশাপাশি দোকানগুলো ভীষণ সুন্দর। আর যেহেতু পাপা এখন ছোট, তো ওই জন্য ওর কোনো এসবের মধ্যে কোনো নেই, তো চাহিদা নেই। যখন বড় হয়ে যখন আসবে এখানে, তখন বলবে মাম্মা ওটা চাই, পাপা ওটা চাই, পাপা এটা চাই। যাই হোক, এখন নিশ্চিন্ত, এখন শুধুই ঘুরে বেড়ানোর সময়। এখন বেচারা কিছুই চাইতে পারবে না, শুধু দেখবে। এখন যেহেতু ও ঘুমোচ্ছে, তো আমরা এখন যাচ্ছি। আমরা ট্রেন থেকে নেমে অটো থেকে নেমে আমরা খেয়ে নিয়েছি হোটেলে। খুব ভালো একটা হোটেল ছিল, ভাতের হোটেল। তো আমরা খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে তারপর সমুদ্রের কাছে এসেছি। এখন জ্যোতির্ময় করছে ভিডিও কল ওর বন্ধুদেরকে, যে দেখ আমরা কোথায় এসেছি। তো পাপাকে সোয়েটারটা খুলে দিয়েছি, মানে জ্যাকেটটা খুলে দিয়েছি, কেননা এখানে ভীষণ গরম লাগছিল। আর আমি যেহেতু জ্যাকেটটা পরে রয়েছি, তো যেহেতু ব্যাগে আর জায়গা নেই সেজন্য, তো পাপার জ্যাকেটটা আমার হাতেই রয়েছে। আর জ্যোতির্ময় বন্ধুকে কল করেছে, ভিডিও কল দেখাচ্ছিল। তারপরে আমরা এখন যাচ্ছি সমুদ্রের দিকে। তো দেখতেই পাচ্ছ সমুদ্রের জল এখন অনেকটাই দূরে, বিশাল বড় চড়া পড়ে গেছে। তো এখন এই যে সামনে একটু জল দেখতে পাচ্ছ, একটু সামান্য, এই যে আমরা যাচ্ছি। তো এখন মেন যে সমুদ্র, মানে বঙ্গোপসাগর, সেই সাগরের কাছে এখন যাচ্ছি, ছোট্ট একটা নদী পেরিয়ে। এটা নদী বলতে এখানটা একটু জল জমে থাকে মাঝে মধ্যেই, যখন জোয়ার হয় তখন একটু জলটা থাকে। আর এই যে দেখতেই পাচ্ছ পুরোটাই চড়া পড়ে গেছে, আর সমুদ্রটা অনেক দূরে। আমরা এখন রীতিমতো দর্শনের পথে হাঁটবো। তো এই যে সবাই চান টান করে ফিরছে হোটেলের দিকে, আর আমরা যাচ্ছি। তো চলো দেখতে থাকো। বাবা ওঠ, বাবা এবার ওঠ। পাপা দেখো আমরা কোথায় এসেছি।
রে ঘুমিয়ে গেছে রে বুট্টু। দে এবার আমাকে। কি করো? পায়ে পা মিলা। ঢেউটা আসলে পায়ের কাছে। বড় বাবা ওঠ রে। ওট 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 বাবা ওট। হ্যাঁ বাবা ওট। ও ঘুমাচ্ছে। এই দেখো দেখো এই দেখো তো। তাকা বাবা তাকা। টাকা না খুলে আছে ছন্টুটা ছন্টু এই যে এই যে এই যে বাবা টাকা বাবা উড়ি বাবা রে পিট 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 করে দেখছে। পাপা প্রথমবার বেড়াতে এসে খুবই মজা করেছে, আর আমরা দুজনেই ওকে নিয়ে খুব মজা করেছি। আর এখন আমরা বাড়ির থেকে রওনা দেবো, এখান থেকে ডাইরেক্ট বাসে করেই যাব। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।